হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে চলেছে, যেটা আপনাদের জানাচ্ছিলাম, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তাই আবহাওয়াতে কতটা পরিবর্তন এলো এই মুহূর্তে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, কবে আসতে পারে। এবার আস্তে আস্তে বর্ষা প্রবেশের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে, তেমনটা সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গার দিকে। যেমন আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, মেদিনীপুরের কোনো কোনো অংশে হতে পারে। অন্যান্য জায়গায় বৃষ্টি হতেও পারে, নাও পারে। ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় 24 পরগনা, মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি আবার শুরু হয়েছে। আগামীকাল থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ওপরের জেলাগুলোতে হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক কোনো বৃষ্টি আজকে হচ্ছে না। সেখানে 14 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টি হচ্ছে না, কোনো কোনো জায়গায় হতে পারে। 14 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 14 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে ভারী, দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে 14 থেকে 15 জুন তারিখের মধ্যে। দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে কুচবিহার, এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এটা রয়েছে আপডেট 14 এবং 15 তারিখের আশেপাশে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 15 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। যেরকম পূর্বাভাস আমরা পাচ্ছি, 15 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, যেটা আপনাদের বললাম, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা 15 তারিখে এবং 14-15 তারিখের মধ্যে রয়েছে, তেমনটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বলা হয়েছে যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 14 এবং 15 তারিখে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলো বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা বৃষ্টি, দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। তবে মূল বৃষ্টিটা যেটা সম্ভাবনা রয়েছে 14 এবং 15 তারিখে, সেটা উপকূলবর্তী জায়গার দিকেই হতে পারে। যেমন 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সঙ্গে হাওড়া জেলার কোথাও কোথাও হবে। আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে 15 তারিখ, 14 তারিখে এরকম হতে পারে। এরকমই একটা পূর্বাভাস। তাই 15 তারিখ থেকে যেটা মূলত আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বাড়তে চলেছে। আর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি চলতেই থাকবে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতেই থাকবে। যেমন 14, 15, 16 তারিখেও সেরকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে। বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বিশেষ করে 15, 16 তারিখে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের দিকে। দক্ষিণাঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। এবার আসছে 16 এবং 17 তারিখে কী কী পূর্বাভাস রয়েছে। 16 এবং 17 তারিখে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবার অনেক জেলাতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 16 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 15 থেকে 16 তারিখের মধ্যে 24 পরগনা, মেদিনীপুরের কোনো কোনো জায়গায় দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত বাড়বে। 16, 17 তারিখ থেকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে, বৃষ্টি আসছে এবং বৃষ্টির হাত ধরেই বর্ষা প্রবেশ করবে, এরকমই সম্ভাবনা প্রধানত রয়েছে। আর 17 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে শুধু ভারী বৃষ্টি নয়, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কোন কোন জায়গায়, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 17, 18, 19 এইভাবে চলতে থাকবে। এবং বাংলাদেশের পূর্ব দিকের জায়গাগুলোতেও ভারী, দু এক জায়গায় অতি ভারী হবে। যেমন সিলেট রয়েছে, চট্টগ্রাম রয়েছে, কুমিল্লা রয়েছে, এরকম পূর্বাভাস রয়েছে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 17 এবং 18 তারিখের যা পূর্বাভাস, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা হবে, অনেক জায়গাতেই হবার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গা। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে, সেটা 17, 18 জুন তারিখের দিকে রয়েছে।
18 তারিখ থেকে আপনাদের জানিয়েছিলাম দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে আরও বেশ কিছুটা বাড়তে পারে, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়বে। তবে আমরা লেটেস্ট আপডেট থেকে যেটা লক্ষ্য করতে পারছি, উপকূলবর্তী জায়গার দিকে অবশ্যই কিন্তু বৃষ্টি বাড়বে। যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবার ঢুকছে, যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে এবং হচ্ছে, এবং এই বৃষ্টি 18, 19, 20 এইভাবে চলতে থাকবে। সব থেকে বড় কথা, এটা হালকা মাঝারি চলবে 20 বা 21 তারিখ পর্যন্ত। 22 তারিখ থেকে কিন্তু বেশ মাঝারি থেকে ভারী লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো, অর্থাৎ যে সমস্ত জেলাগুলোর নাম আপনাদের জানাচ্ছি, কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে সেরকম সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সর্বত্রই কিন্তু বৃষ্টি হবে। এরকমই আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 20 তারিখের পর। আর 20 তারিখের আগে হালকা মাঝারিটা চলবে, কোনো কোনো জায়গায় হয়তো একটু ভারী হলো, সেটা যে প্রত্যেকটা জেলায় ভারী হবে তেমনটা কথা নেই। এইভাবে কিন্তু আগামী কয়েকদিন চলতে থাকবে, যার ফলে এটা আশা করা হচ্ছে যে বর্ষা কিন্তু এবার দক্ষিণবঙ্গে প্রবেশ করার প্রবল সম্ভাবনা, ঝাড়খণ্ডেও প্রবেশ করার প্রবল সম্ভাবনা, এবং একটি সিস্টেম দানা বাঁধতে পারে বিশেষ করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গায়। এইভাবে দেখতে পাচ্ছেন সেটা আস্তে আস্তে এইভাবে সরে চলে যাবে, যার ফলে 22, 23, 24, 25 এই দিনগুলোতে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠিক বাংলাদেশেও সেরকম পূর্বাভাস, বাংলাদেশেও 23, 24, 25 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এখানে তো বৃষ্টি বাড়বেই, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। 17 তারিখ থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। তাই এক কথায় বলতে গেলে এবার বৃষ্টি ফিরছে বাংলার জেলায় জেলায়, এটাই রয়েছে মূল কথা। আর যেটা বললাম, সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু সরে চলে যাচ্ছে মধ্য ভারতের দিকে, পরবর্তী ক্ষেত্রে সেটা আরও কিন্তু পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমটার কথা বলছি, এর হাত ধরেই কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, বাংলাদেশের ক্ষেত্রে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, রংপুর বিভাগের দিকে হতে পারে, এরকম একটা পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি। তাই লাস্ট আপডেট 27 তারিখ পর্যন্ত যেটা আমরা পাচ্ছি, এবার কিন্তু বৃষ্টি ফিরছে, স্বমহিমায় বৃষ্টি ফিরছে, এবং বৃষ্টির হাত ধরেই কিন্তু কৃষি আরও সমৃদ্ধি পাবে, এমনটাই এখনো পর্যন্ত তথ্য বা আপডেট আমরা জানতে পারলাম। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে নতুন করে আবার বৃষ্টি বাড়বে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের সম্ভাবনা আস্তে আস্তে বাড়ছে, এর জন্যই কিন্তু বৃষ্টি বাড়বে, সঙ্গে সিস্টেম, এছাড়া বর্ষা প্রবেশ করবে। আজকে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, আজকে রাতের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা দেখার চেষ্টা করব। যেটুকু আমরা দেখতে পেলাম, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুরের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হয়তো মেঘলা আকাশ করলো, ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে। বিরাট বৃষ্টি কিন্তু আজকেই নয়, আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সেটা 14 তারিখ থেকে বৃষ্টিটা বেশি করে হবার পূর্বাভাস রয়েছে। আজকে হালকা মাঝারি হতে পারে, 14, 15 তারিখে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, উত্তরবঙ্গের জেলাগুলোতে বা উত্তর দিকের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হবে, তেমনি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হবে। পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশেও সেরকম একটা বিরাট বৃষ্টির, ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উভয় বঙ্গেই বলে দেওয়া হয়েছে যে এবার কিন্তু আগামী 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে চলেছে, যার ফলে কিন্তু মানুষজন বেশ কিছুটা স্বস্তি পাবেন, এমন একটা নতুন আপডেট কিন্তু আমরা জানতে পারছি। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।